লাবণ্য, লাবণ্য, হ্যাঁ কি হয়েছে? লিভিং টুগেদারের ব্যাপারে তুই কিছু জানিস? কিছুটা জানি। একসাথে কফি খায়, একসাথে হোটেলে যায়, একসাথে সিনেমা দেখে, একসাথে জবও করে, আর একসাথে ফ্ল্যাটেও থাকে। সিম্পল। কিন্তু সোসাইটির লোক এই ব্যাপারে... সোসাইটির লোকের কথা ছাড়, প্রথমে তোর নিজের ওপর কনফিডেন্স চাই, তারপরে তোর সাথে যে থাকবে তার নিজের ওপর কনফিডেন্স চাই। ওই দিন তোকে একটা কি কমেন্টস করছিল, তাকে মারধর দিয়ে এলো আমাদের গণেশ। ও তাই নাকি? কবে? কবে কি? যদি তুমি ভুল না করো তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি যদি কোনো ভুল করেছো তো ডেফিনেটলি লোকেরা তোমার উপর আঙুল তুলবে। সবকিছু নিজের ওপর নির্ভর, এখন ডিসিশন তোর নিজের। গণেশ, হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলেছিলে তার ব্যাপারে আমি ভেবেছি। তো ভাবনাটা কি? তোমার সাথে থাকতে আমার কোনো প্রবলেম নেই, বাট একটা কথা পরিষ্কার বলছি, তার মানে এটা নয় যে লিভ ইন রিলেশনে থাকবো। ওকে? ওকে ওকে ঠিক আছে। বলছো তো এমন ভাবে যেন কোনো টিচার বলছে। আরেকটা কথা মনে রেখো, আমরা লিমিটসে থাকবো। হুম। আমরা একটা বাড়ি শেয়ার করব, রুম নয়। Okay. ওকে? আমাদের দুজনের ঘর আলাদা আলাদা থাকবে। ওকে? অফ কোর্স, অবভিয়াসলি। এক সপ্তাহ বাদে একটাই বেডরুম, কিন্তু একসাথে থাকা। গণেশ, এত তাড়াতাড়ি আমরা ফ্ল্যাট পাবো? তুমি কেন টেনশন করছো? আমি একটা ফ্ল্যাট দেখেছি, ফুললি ফার্নিশড। তুমি যখনই চাইবে দেখে নিতে পারো। আচ্ছা, এই ব্যাপার। তুমি ওয়েল ফার্নিশড ফ্ল্যাট দেখেও রেখেছো? তোমার থেকে এবার সাবধানে থাকতে হবে। এসেছো যখন, পটেছো তখন। তোদের আর কাজ নেই। হ্যালো। হ্যাঁ রে শেখর, গণেশ জিতে গেছে। তুই আমাকে বলেছিলিস না যে ও পড়বে না? কি জিতে গেছিস? কাকে পটিয়েছিস? তোর কোম্পানিতে কাজ করে যে ওই মেয়েটা সন্ধ্যা। ইয়েস, ওয়ান অ্যান্ড অনলি সন্ধ্যা আমার সাথে লিভিং টুগেদারের জন্য রাজি হয়ে গেছে। সত্যি কপাল মারি তোর। আমি কখন বলেছিলাম? ট্রেলার বন্ধ, আসল পিকচার তো এইবার স্টার্ট হয়েছে। পিকচার তো अभी বাকি है मेरे दोस्त। কোথায় যাচ্ছি আমরা? ওই এক মিনিট। হ্যালো, হ্যাঁ বল। হেই গণেশ, গীতার দাদা লোকজন নিয়ে আমাদেরকে তাড়া করেছে, তুই কি আসতে পারবি? কোথায়? ব্যাস 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 ব্যাস। উইকেন্ড তো ফ্যামিলির সাথে কাটানো উচিত, ভালোবেসে কাটানো উচিত, তা না করে ফাইট করতে এসেছো। এমনিতেই দেরি হয়ে গেছে, বাড়ি গিয়ে শুয়ে পড়ো। এই হ্যাঁ? এই তুই কে রে? এটা আমাদের পরিবারের ব্যাপার। পরিবারের ব্যাপার এখন পরিবারের বাইরে চলে এসেছে আর তাকে পরিবারের বলছো? চলো বাড়ি যাও। প্রায় সব পরিবারের যে কোনো ছোটখাটো প্রবলেম বসে কথাবার্তা বললে সলভ হয়ে যায়। বসে কথা বলতে চাও নাকি হাত পা ভাঙতে চাও? তোমাদের পরিবারের লোকেরা প্রেম ভালোবাসার কথা না বুঝতে পারলে সেটা আলাদা কথা, কিন্তু তোমাদের কি প্রবলেম? তোমরা তো মডার্ন যুগের ছেলে।
কি ভাই, হিন্দি সিনেমাতে শাহরুখ খান, সলমান খান, অজয় দেবগান, অক্ষয় কুমার সবাই ভালোবাসার জন্য লড়াই করে, এটাও তোমাদের মাথায় ঢোকে না? হ্যাঁ, ভাই দিব্যি করে বলছি ভাই, এবার থেকে আর মারপিট করবো না ভাই। যারা ভালোবাসা করে তাদের আমরাও ভালোবাসবো, যেতে দে না ভাই। চল যা। থ্যাংক ইউ ভাই। বস, ভালোবেসে বলছি, কথাবার্তা বলতে হলে ভালো জায়গায় বসে বলবো, আর মারপিট করতে হলে খোলা জায়গায় ময়দানে করব। ব্যাস একবার ডিসাইড করে নাও আর আমাকে জানাও। সোজা আমার বাড়িতে আসবে, ফ্ল্যাট নাম্বার 502, হ্যাপি হোম অ্যাপার্টমেন্ট, যাদবপুর। মাথা ঠান্ডা রেখে ভেবে আসবে। চলো গাড়িতে ওঠো, চলো বসো। ভগবান, আরে রে 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 রে, কি ক্লাইমেট গুরু! তার উপরে এই উইকেন্ড, এই উইকেন্ডে এই মামলাটা ফিট করে নিতেই হবে। আর লেট করলে এই সুযোগটা আমি আর পাবো না। এই সময়তে কেউ না কেউ তো ডিস্টার্ব করবেই, তার আগে বরং সুইচটা অফই করে দিই। যদি আজকে এই ট্রেনটা মিস হয়ে যায় না, তাহলে গ্রামের ট্রেন ধরে নেব। আরে কি হলো? তুমি তো সবসময় এত বকবক করো, আজ কি এমন হলো যে একদম সাইলেন্ট হয়ে গেলে? তাহলে কি ভায়োলেন্ট হয়ে যাব? গণেশ, কি হয়েছে? কি হলো? কি ভাবছো? ভাবছিলাম আজকে মৌনব্রত পালন করব। এসব কিছু আমি জানি না, কিন্তু এইটুকু আমি জানি তুমি কিছু না কিছু একটা প্ল্যান করছো। আরে এ তো প্ল্যান নিয়ে কথা বলছে, আমার মনের কথা বুঝে গেল নাকি? আমার প্ল্যান তো সাকসেস হবার কোনো চান্স নেই। ভাবো 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 ভাবো, আইডিয়া। সন্ধ্যা, হ্যাঁ, সন্ধ্যা, কি বলো না? আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবে? আমি জানতাম গণেশ, হুম? তুমি সাইলেন্ট যখন কিছু না কিছু ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, বলো। আসলে আমি চাই তুমি একটা ড্রেস পরো। কোন ড্রেস? আমি জানি তুমি এরকম ড্রেস পরতে চাইবে না, কিন্তু রোজ তোমাকে একই শাড়িতে সালোয়ারে দেখে দেখে আমি বোর হয়ে গেছি। প্লিজ একবার পরে নাও, প্লিজ আমি এরকম ড্রেস পছন্দ করি না, তুমি তো সেটা জানো। প্লিজ, শুধু একবার আমার জন্য, প্লিজ 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 প্লিজ। সন্ধ্যা প্লিজ, সন্ধ্যা প্লিজ, নো গণেশ, একবার সন্ধ্যা প্লিজ, নো নো প্লিজ 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 একবার সন্ধ্যা প্লিজ, নো গণেশ। প্লিজ একবার পরো না প্লিজ। ঠিক আছে, তুমি বলছো বলেই পড়ছি। তুমি খুব জেদি, সত্যি বলছি। একবার ড্রেসটা পরে আমার সামনে এসো, তারপর কি করে তোমাকে আমার রাস্তায় আনতে হয় দেখে নিও। গণেশ,